রাতে রুটি পরোটা সবজি নিয়ে চিন্তায় পড়ে গেছেন কি? বাড়িতে কি এরকম আঙুলের মতন ছোট বড় ভেন্ডি রয়েছে? তাহলে ভেন্ডিগুলোর মাঝ বরাবর কেটে নিন। এরপর ভেন্ডির ফেসিয়াল করব। ফেসিয়ালে থাকছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন, সাদা তেল, তারপর সামান্য নুন দিয়ে ভালো করে ফেসিয়াল করে রেখে দেবো 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তারপর বানাবো একটা মশলা, যার মধ্যে থাকবে দই। দইয়ের মধ্যে ওই যে থাকবে আমাদের গতানুগতিক যে সমস্ত মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, আর দেবো একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে কসুরি মেথি। এরপর আমরা পেঁয়াজ কুচিয়ে নেবো, একদম মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। আর নেবো টমেটোর পেস্ট, আর আদা নেবো গ্রেট করে। তারপর কড়াইয়ে তেল দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে আর হিং। হিং আর গোটা জিরে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবার পর দিয়ে দেবো গ্রেট করা আদা। তারপর দিয়ে দেবো টমেটোর পেস্টটা। বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। ওই মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো দই। দইয়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। তারপর আবারও আমরা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। প্রয়োজন হলে কিন্তু অল্প জল দেওয়া যেতে পারে। ভেন্ডিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। বেসন দেওয়া আছে, প্রয়োজন পড়লে একটু জলও দেওয়া যেতে পারে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর গ্যাসটা একদম লো ফ্লেমে করে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো ভেন্ডিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে একবার করে ঢাকা খুলে দেখতে হবে যাতে ভেন্ডিটা লেগে না যায়। প্রয়োজন হলে একটু জলও দেওয়া যেতে পারে। তারপর ভেন্ডি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ভেন্ডির গা থেকে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, ভেন্ডি একদম মাখো মাখো হয়ে গেছে, তখনই জানবো যে পুরো রেডি হয়ে গেছে সবজিটা রুটি আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য। একবার হলেও বানিয়ে দেখবে। সবজিটা করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। রুটি আর পরোটার সঙ্গে একদম জমে যাবে। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।